শবে মেরাজ মুসলিমদের কাছে একটি অন্যতম দিন, কিন্তু আপনারা কি জানেন যে এই শবে মেরাজ হচ্ছে তৎকালীন বিভিন্ন ধর্মগ্রন্থ, প্রাচীন মেসোপটেমিয়ান, গ্রিক পুরাণ, হিন্দু ধর্ম, প্রাচীন ইহুদি ধর্মগ্রন্থ, জরথুস্ট্রিয়ানিজম, এই সমস্ত ঘটনাতে মিরাজের ঘটনার পূর্ণ মিল পাওয়া যায়। আসল ঘটনা হচ্ছে মুহাম্মদ আর উম্মে হানির গোপন প্রণয় এবং একসাথে রাত্রি যাপনের কাহিনীকে ধামাচাপা দেওয়ার জন্য এই মুহাম্মদ এই মিরাজের কাহিনীটাকে রচনা করে। এই ধর্মগুলো ইসলাম জন্মের হাজার হাজার বছর আগে পৃথিবীতে এসেছে এবং মানুষ ফলো করছে। একথা বলাই বাহুল্য যে মুহাম্মদ ওই ধর্মগ্রন্থগুলো থেকে কাহিনী চুরিধারি কাটছাট করে ইসলাম ধর্মে ঢুকিয়েছে। মেসোপটেমিয়ান এবং ব্যাবিলিনিয়ান কাহিনীতে, যা ইসলাম ধর্মের প্রায় 3000 বছর আগে সৃষ্টি হয়েছে, তানা নামক এক রাজা ঈগল পাখির পিঠে চড়ে সে স্বর্গ ভ্রমণ করে, দেবদেবীর সাথে সাক্ষাৎ করে এবং দৈবজ্ঞান লাভ করে পৃথিবীতে ফিরে আসে। গ্রিক পুরাণে ট্রোয়ান রাজকুমার গ্যানিমিভের একই ধরনের স্বর্গযাত্রার কাহিনী বলা আছে। এমনকি হিন্দু ধর্মে যেমন অর্জুনের স্বর্গযাত্রা, ইহুদি ধর্মগ্রন্থে ইহুদিদের নবী ইনখ স্বর্গযাত্রা করেছিল এবং সেও পরলোক এবং জান্নাত জাহান্নাম এসব দেখে এসেছে, একদম মিরাজের কাহিনীর মতো। ইসলামের সবচেয়ে কাছাকাছি যে ঘটনাটা আছে সেটা হচ্ছে জরথুস্ট্রিয়ানিজম। এখানে আরদা হিরাফের গল্প। এটি ইসলামের প্রায় 400 থেকে 600 বছর আগে সংঘটিত হয়েছে। সেখানে একজন ধর্মীয় যাজক যে পরলোক ভ্রমণে যায়, 7 আসমান ভ্রমণ করে, সেখানে চীন ভাত সেতু, আনন্দের রাজ্য এবং তোজক সেগুলো পরিলক্ষিত করে এবং মানবতার বার্তা নিয়ে দুনিয়াতে ফিরে আসে। সুতরাং তৎকালীন সমাজে এই ধরনের স্বর্গযাত্রা, আকাশযাত্রার গল্প সবার মাঝে প্রচলিত ছিল। মুহাম্মদও নিশ্চয়ই সেই গল্প জানত। আপনারা জানেন মুহাম্মদের বাবা মায়ের মৃত্যুর পরে তার দাদা মুত্তালিব এবং পরবর্তীতে আবু তালিবের কাছে মুহাম্মদ বড় হয়। সেই উম্মে হানি হচ্ছে সেই আবু তালিবের মেয়ে। সেই ছোটবেলা থেকে মুহাম্মদ আর উম্মে হানির মধ্যে প্রণয়ের সম্পর্ক গড়ে ওঠে। এটা আমি কেন বলছি? কারণ নবুয়ত প্রাপ্তির আগে মুহাম্মদ তার চাচার কাছে উম্মে হানিকে বিয়ের প্রস্তাব দেয় এবং তার চাচা আবু তালিব এই বিয়ের প্রস্তাবকে প্রত্যাখ্যান করে, মুহাম্মদের কাছে বিয়ে দেয়নি। এর পরিবর্তে সে একজন অমুসলিম মূর্তি পূজারকের কাছে তার মেয়ে উম্মে হানিকে বিয়ে দেয়। এখানে দেখুন, নিজের চাচাই তার ভাতিজাকে একজন ভালো মানুষ হিসেবে মনে করেনি, এজন্য তার নিজের মেয়েকে মুহাম্মদের কাছে বিয়ে দেয়নি। এটা তো আমার কথা, একটা ইতিহাস সাক্ষী। মুহাম্মদ উম্মে হানিকে দ্বিতীয়বার বিয়ের প্রস্তাব দেয় যখন উম্মে হানির 3টা বাচ্চা আছে। তার স্বামী মুহাম্মদের ভয়ে পালিয়ে যায় এবং উম্মে হানি ইসলাম গ্রহণ করে। তারপরে মুহাম্মদ তাকে আবারও বিয়ের প্রস্তাব দেয়। তখন মুহাম্মদের 9টা স্ত্রী ছিল এবং উম্মে হানির 3টা বাচ্চা ছিল। আমি যে কথাগুলো বলছি ইসলামিক গ্রন্থ থেকে সবকিছু রেফারেন্স দেয়া আছে, কমেন্টে অথবা ডেসক্রিপশনে বিস্তারিত লেখা আছে, আপনারা পড়ে নিতে পারেন। ইবনে ইশরাকের সিরাত এর ভলিউম 6-এ এই কাহিনীর বর্ণনা দেয়া আছে যে উম্মে হানি নিজে স্বীকার করেছে যে রাতে মিরাজ হয়েছিল সেই রাতে মুহাম্মদ তার বাসায় এসেছিল এবং তার সাথে থেকেছিল। কিছু কিছু ইসলামিস্টরা দাবি করে যে উম্মে হানির ঘরে মুহাম্মদ এসেছিল, উম্মে হানির স্বামী সেখানে ছিল এবং তারা একত্রে নামাজ আদায় করে। কিভাবে নামাজ আদায় করবে? আপনারা একটা কথা ভাবুন, যে স্বামী মুহাম্মদের ভয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেনি এবং সে পালিয়ে গেছে অন্যত্র তার স্ত্রীকে ছেড়ে দিয়ে, সেই লোক মুহাম্মদকে নিজের ঘরে ডাক দিয়ে নিয়ে আবার নামাজ পড়েছে। আর একটা কথা হচ্ছে, উম্মে হানি তো মুসলিমই ছিল না যখন মুহাম্মদের মিরাজ সংঘটিত হয়, উম্মে হানি অমুসলিম ছিল, তাহলে আবার নামাজ কিভাবে পড়ে? এ পর্যায়ে একটা হাদিসের কথা বলতেই হয়, সেটা হচ্ছে সহিহ মুসলিম 2171 এবং মিশকাত হাদিস 3101। সেখানে মুহাম্মদ নিজে বলেছে যে কোনো বিবাহিতা নারীর নিকটে স্বামী অথবা মারহাম ছাড়া কেউ যেন রাত্রি যাপন না করে। যেখানে মুহাম্মদ নিজেই বলেছে যে কোনো মহিলা তার স্বামী ছাড়া এবং যে পুরুষদের সাথে বিবাহ সম্পর্ক হওয়ার সম্ভাবনা নেই তাদের সাথে ছাড়া রাত্রি যাপন করতে পারবে না, তাহলে মুহাম্মদ কেন তার সাথে রাত্রি যাপন করলো? ইসলামিক সোর্স থেকে এমনও জানা যায় যে উম্মে হানি মুহাম্মদের গায়ের চাদর টান দিয়ে সরিয়ে ফেলেছিলেন এবং মুহাম্মদের পেট দেখে সে খুবই আনন্দিত হয়েছিল। উম্মে হানি বলেছে মুহাম্মদের পেট যেন মিশরীয় কিপ্তি ভাঁজ করা কাতান কাপড়ের মতো। আপনারা চিন্তা করেন, একজন সচ্চরিত্র মহিলা একজন পরপুরুষের পেটের প্রশংসা সে কেন করবে? আল ওয়াকিদির পৃষ্ঠা নাম্বার 427-এ এটাও বর্ণিত আছে যে উম্মে হানি বলেছে যে মুহাম্মদের হাসির চেয়ে আর কারো হাসি এত সুন্দর নয়। তাফসির ইবনে কাসির সেখানে এই ঘটনার অনেক ভালো বিবরণ দেওয়া আছে যে মুহাম্মদ উম্মে হানির ঘরে রাত্রি যাপন করেছেন এবং সেখান থেকে তার কথিত মিরাজ গমন করেছে এবং সে রাত্রে আবার উম্মে হানির ঘরে ফিরে এসেছে। বুখারী শরীফের বাংলা ব্যাখ্যা সিরাতুন নবী সংকলন পৃষ্ঠা নাম্বার 507, এখানে বলা আছে যে মুহাম্মদ তার সাহাবীদেরকে একটা স্থানে রেখে যে সে নিচে কোথাও চলে গিয়েছে এবং পরবর্তীতে আবার ফিরে এসেছে এবং সাহাবীরা তাকে খুঁজে না পেয়ে উদ্বিগ্ন হয়েছে। শুধু বিষয় হচ্ছে মুহাম্মদ তার সাহাবীদেরকে না বলে উম্মে হানির ঘরে চলে গিয়েছে এবং সেখানে রাত্রি যাপন করে কি না কি করে সে আবার ফিরে এসেছে। তো মুহাম্মদ যাতে ধরা না খেয়ে যায়
এই কারণে মোহাম্মদ আগে থেকে চিন্তা করে রেখেছিল যে বলবে আমি মিরাজে গিয়েছিলাম। আসলে সে কোথাও যায়নি। এই উম্মে হানির সাথে গোপন সম্পর্ককে এড়ানোর জন্য মোহাম্মদ এই মিরাজের গল্প রচনা করেছে। মিরাজের গল্পে আরো বহু রকমের গোজামিল দেওয়া আছে, সেটার জন্য একটা আলাদা ভিডিও করা লাগবে। এ বিষয়ে একটি সম্পূর্ণ লেখা আছে, পরিপূর্ণ রেফারেন্স সহ। ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে অথবা কমেন্টে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখানে যে সম্পূর্ণটা রেফারেন্স সহ পড়ে নিতে পারেন কারো যদি কোনো সন্দেহ থাকে।